হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড ওয়েলকাম টু মালয়েশিয়া। তো আগেই বলেছি সালটা ছিল 2023 আর আমরা এটা প্রথম দিন মালয়েশিয়ায়, আমাদের প্রথম দিনের স্টে এটা আমাদের। আমরা একটা 4 স্টার হোটেলে ছিলাম, তো এটা ছিল আমাদের প্রথম দিনের রুম। দ্বিতীয় দিন আমাদের আপগ্রেড হয়ে প্রিমিয়াম হয়ে গেছিলো, সেটাও তোমাদের দেখাবো। এই রুমটাও খুব ভালো, খুব সুন্দর এবং প্রিমিয়ামই ছিল যদিও। এনিওয়ে, তো দরজা দিয়ে ঢুকেই দেখতে পেলে বাঁ দিকে ছিল কাভার্ড আর বড় মিরর, আর তার পাশে একটা লং মিরর। আর এই হলো পুরো রুমটার ভিউ। এই যে এটা হলো ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট স্পেশিয়াস ছিল। হেয়ার ড্রায়ার আরও যা যা কিছু থাকে সমস্ত কিছু ছিল, সেপারেট বাথ এরিয়া, সমস্ত কিছু বেশ সুন্দর ছিল আর ম্যানেজেবল ছিল সব ব্যাপারটা পুরোপুরি আর কি। আর বাকি এখানে একটা ছোট টেবিল ছিল, তার উপর টিস্যু, বেড সাইড টেবিল, রিডিং ল্যাম্প। বেডটাও কিন্তু খুব কমফোর্টেবল ছিল। এটা হলো পুরো রুমটা। ওখানে আর একটা স্টাডি টেবিল আর ওয়ার্ক স্টেশন বলা যায়, চেয়ার ছিল, ল্যাম্প ছিল, ওখানে বসে কাজ সাজও করতে পারবে। আর সব থেকে ভালো ছিল এই রুমটা থেকে বাইরের ভিউটা। কারণ দেখো, এই দেখো সামনেই মারডেকা স্কোয়ার, কেএল টাওয়ার, এদিকে টুইন টাওয়ার। মানে যে তিনটে স্ট্রাকচার মালয়েশিয়ার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেই তিনটে স্ট্রাকচার বা তিনটে টাওয়ারই আমাদের এই হোটেলের বেডরুমটার জানলা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এছাড়া নর্মাল যেমন গ্রিন টি, কফি, ইলেকট্রিক কেটল এগুলো তো থাকে, সাথে একটা বেশ ভালো লকারও ছিল, সমস্ত কিছু জামা কাপড় রাখার সুন্দর ব্যবস্থা, আরও সমস্ত কিছু টপ নচ ছিল। আমাদের বেশ ভালো লেগেছে হোটেলটা। এটা লোকেশনটাও বেশ ভালোই ছিল, নিচে একদম মেন রোড, আর এখান থেকে একটু জাস্ট হাঁটা পথেই টুইন টাওয়ার ছিল, খুব একটা দূর ছিল না এখান থেকে। বেশ ভালো লেগেছিল। আর ওদের ব্যবহারও কিন্তু খুব ভালো ছিল, সার্ভিসও খুব ভালো ছিল। আমাদের পরের দিন ব্রেকফাস্টও ফ্রি ছিল, মানে যে দুটো দিন আমরা ছিলাম আমাদের ব্রেকফাস্ট ফ্রি ছিল। তো এই কারণে আমাদের খাওয়া দাওয়াটা নিয়েও অসুবিধা কিছু হয়নি। বাকি সারাদিন তো ঘোরার জন্য বাইরে থাকতেই হয়, সেই কারণে তো খাওয়া দাওয়া বাইরেই করা হয়। ব্রেকফাস্টটা নিয়ে একটু চিন্তা হয়, কিন্তু সেটা যেহেতু ফ্রি ছিল, মানে আমাদের ফ্রি বলতে আমাদের ফেয়ারের সাথে ইনক্লুডেড ছিল, তাই অসুবিধা হয়নি। তো এটা দেখো বিকেল হয়ে এসছে যেদিন আমরা পৌঁছালাম, মানে আমরা দুপুর পৌঁছেছিলাম। যখন ভিডিওটা স্টার্ট করলাম দেখতে পেলে তখন রোদ ছিল, আর এখন বিকেল হয়ে গেছে। আমরা রেডি হচ্ছিলাম বেরোবো বলে, তো তার মাঝে জানলায় এসে দেখি অলরেডি সমস্ত টাওয়ারের লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। টুইন টাওয়ারের লাইট জ্বলে গেছে, সমস্ত লাইট প্রায় জ্বলেই গেছে। তো এই সামনে যে একটা সাদা গেট দেখলে, ওটা একটা শপিং স্ট্রিটের গেট। এই দেখো টুইন টাওয়ার আর কেএল টাওয়ার, মারডেকা স্কোয়ার, সমস্ত লাইট জ্বলে গেছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? আর উইন্ডো থেকে যখন এই ভিউটা পাচ্ছিলাম না, তখন ভীষণ ভালো লাগছিল। সব থেকে ভালো লাগছিল রাতে শুতে যাওয়ার সময় এই তিনটে মেন স্ট্রাকচারকে দেখে শুতে যাচ্ছি, মালয়েশিয়া সব থেকে ফেমাস তিনটে জিনিস, আর সকালবেলা ঘুম থেকে ওঠার সময়ও দেখতে পাচ্ছি। এটা খুব ভাল লাগছিল ভেবে। এনিওয়ে, আমাদের এই স্টেটা খুবই ভালো ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, পরের দিন আমাদের ব্রেকফাস্টটা জাস্ট কমপ্লিট হলো, তারপরে ওরা আমাদের ইনফর্ম করলো যে আমাদের রুমটা আপগ্রেড হয়েছে, প্রিমিয়াম হয়ে গেছে। আর কি পেলাম সেটা জাস্ট আমরা ভাবতেই পারিনি, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপাতত ব্রেকফাস্টে কিন্তু হিউজ আইটেমস ছিল, কোনো কিছু বাকি ছিল না। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ।